নার্স হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের রেনেসা টাউনশিপের বুকে একটা অফিস উদ্বোধন হলো, যেখানে উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি বিজেপির মাননীয় অভিজিৎ দাম মহাশয়, ডক্টর এস.আর. ব্যানার্জি মহাশয়, আমাদের ডক্টর বি.ডি. বর্মন স্যার, ডক্টর দেবব্রত ব্যানার্জি, আসফার হোসেন এবং আমরা সমস্ত নার্সিংহোমের মালিকরা। ডক্টর অভিজিৎ দাম মহাশয় সভাপতি। আপনাদের সংগঠনকে দেখেছি, আগামী দিনেও আমরা বিগত দিনেও করেছি, আগামী দিনেও আমরা মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করেই যাব। যতদিন এই সংগঠন থাকবে ততদিন মানুষের জন্য এই সংগঠন কাজ করে যাবে। প্রাক্তন সরকার এটা দিয়ে কতটা এটা আজকে আমরা বলতে পারি একটু মুক্ত বাতাস পেয়েছি, কারণ নার্সিংহোম প্রত্যেকটা নার্সিংহোমের ওপরে যেভাবে জবরদস্তি করে তোলা আদায় হতো এবং কোনো নির্দিষ্ট সীমা ছিল না টাকার, যখন যাকে যেভাবে বলা হতো সেইভাবেই তার ওপর প্রেশার ক্রিয়েট করে টাকা তোলা হতো। তো ব্যাপার হচ্ছে যে আমাদের পাশাপাশি আর একটা অ্যাসোসিয়েশন চলতো, সেই অ্যাসোসিয়েশনেরও মদত ছিল তাতে তোলা হ্যাঁ, এবং তাদের মদতেই এই কাজগুলো চলতো। বিগত যে ইলেকশনের সময় অনেক নার্সিংহোমকে হুমকি দেওয়া হয়েছে 15 থেকে 20,000 টাকা দেওয়ার জন্য, দিতে হবেই, এবং ভয়ে ভয়ে কিছু নার্সিংহোম সেটা প্রোভাইডও করেছে। এক্সেপ্ট অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যাসোসিয়েশনের যারা আমাদের সদস্য ছিল তাদেরকে আমি বলেছিলাম কোনো বিন্দুমাত্র টাকা কেউ প্রদান করবে না। এখানে আপনাদের কতগুলো নার্সিংহোম আছে? আমাদের বর্ধমানের বুকে প্রায় 70 থেকে 80টা নার্সিংহোম আমাদের সদস্য আছে। মানে দুটো নার্সিংহোম মানে এ নিয়ে কতগুলো হবে সব নিয়ে টোটাল নার্সিংহোম বর্ধমানে? টোটাল তো পূর্ব বর্ধমানে প্রায় 100-150টার কাছাকাছি পূর্ব বর্ধমানে হসপিটাল 136। এই যে তোলাগুলো যে চাইতো বা তুলতো, এটা কারা আসতো? পূর্ব সরকারের যারা ক্যাডার ছিল, যারা ক্যাডারের কাজ করতো তারাই আসতো, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েশনে কিছু সদস্যও তুলতো। তখন তো ভয়তে কিছু বলতে পারতেন না, এখন তো ভয় মুক্ত হয়েছেন। এখন কি কোনো অভিযোগ করবেন? নির্দিষ্ট জায়গায় জানাবো, যারা যে সমস্ত নার্সিংহোম সাফার করেছে, আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য আছে, যারা সাফার করেছে, যাদের কাছ থেকে তোলা নেওয়া হয়েছে, নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাবো আমরা। আপনাদের আজকে অভিজিৎবাবু বলে গেলেন যে দরকার হলে আপনারা থানায় অভিযোগ জানাতে পারেন, আপনারা কি সেই বিষয়ে চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ, সেটা বললাম তো, নির্দিষ্ট জায়গায় সেটা আমাদের আবার আমাদের বোর্ড মিটিং হবে আমাদের অ্যাসোসিয়েশন থেকে, এবং একটা লিখিতভাবে আমরা জানাবো যেখানে জানানো। গতকালকে মমিতা বিশ্বাস বসু তিনি জানিয়েছেন ব্যাগের ছাতার মতো নার্সিং গজিয়ে উঠিয়েছে। নার্সিংহোম ব্যাপার হচ্ছে যে পূর্বতন সরকার ছিল, তারা ইনভেস্টিগেশন করেছে এবং দেখেছে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, তাই লাইসেন্স দিয়েছে, সেই লাইসেন্স অথরিটি নিয়ে তারা নার্সিংহোম চালাচ্ছে। আপনার কি মনে হয় এর মধ্যে তো বলার কিছু নেই। সব নার্সিংহোমে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে? রাস্তা থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক না থাকে তাহলে সে সি লাইসেন্সের যোগ্য হবে না, কারণ প্রশাসন সি লাইসেন্সের যোগ্য তাকেই মনে করেছে যার ইনফ্রাস্ট্রাকচার আছে। এখান থেকে কি কর্মসূচি নেওয়া হবে এই অফিস থেকে? এই অফিস থেকে কর্মসূচি মানে আমাদের প্রতি বছর যা হয় ব্লাড ডোনেশনের ক্যাম্প থেকে নিয়ে, বস্ত্র বিতরণ থেকে নিয়ে, এবং হ্যাঁ, এবং আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম, টিবি পেশেন্টদেরও আমরা খাবার দিয়েই থাকি, এটা তো চলতেই থাকে, প্রতি বছরই আমরা এটা করেই থাকি। আমার নাম এমডি আব্বাস উদ্দিন, আমি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং মেডিটেক হসপিটালে কর্মরত।